নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মহেশতলায় বাটা হায়াতপুরে স্নান করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল এক যুবক। মহেশতলা বাটা হায়াতপুরে সকালে স্নান করতে যায় দুই বন্ধু। স্নান করতে হুগলি নদীতে নামে দুই বন্ধু। এক বন্ধু নদীতে নামে, অপর একজন দাঁড়িয়েছিল। নদীতে নেমে তলিয়ে যায় এক যুবক। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। কান্না ভেঙে পড়ে তলিয়ে যাওয়া যুবকের পরিবারের লোকজন। অপর এক যুবককে নিয়ে যায় পুলিশ। নিখোঁজ যুবকের নাম রজদীপ সরকার। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আপনি এখানে কি শুনলেন? আমি ফোনে শুনতে পেলাম এটা আমার ভাগনা সম্পর্কে হয়, তো ওর জলে ডুবে গেছে। আচ্ছা, সেই শুনেই আমরা আসলাম, এসে দেখি পুলিশ খোঁজাখুঁজি করছে। আচ্ছা, এখনো খুঁজে পাইনি, নেমেছি। আচ্ছা, দেখা যাক। কেমন বয়স? সেটা বয়স 19। নাম? রাজদীপ সরকার। আচ্ছা, এখন কি পুলিশ খোঁজা চলছে? হ্যাঁ, পুলিশ খুঁজছে। আচ্ছা, এই নদীটার নাম? এটা তো আমাদের হুগলি নদী বলেই আমরা জানি। জায়গাটার নাম? এটা হচ্ছে হায়াতপুর পালপাড়া বলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মেহবুব মিস্ত্রি। এখনো কি নিখোঁজ ছেলেটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ খুঁজছে। আচ্ছা, সকালবেলা ওরা দুজন এসে চান করছিল। আচ্ছা, তো আমার বন্ধু ডাকে আমাকে, ডাকার পরে এসে বসি, দেখছি ওরা চান করছে। আচ্ছা, এবার আমাদের ডিসপ্লে ছিল, ডিসপ্লে দিলাম। তারপরে আমরা ওদিকে চলে গেছি। 3 মিনিট পরে এসে শুনছি জলে ডুবে গেছে। আচ্ছা, কজন চান করছিল? 2 জন। আচ্ছা, এবার নেবে তো সবাই খোঁজাখুঁজি আরম্ভ করেছি, আর পাইনি। তারপর থানায় ফোন করলাম। দুজনকে কি তোমরা চেনো? মানে হ্যাঁ, বন্ধু হয়। কি নাম? বাড়ি কোথায়? বাড়ি 1 নম্বর গেটে। বাটা। নামটা তো অত মনে রাখতে পারি না। আচ্ছা, বন্ধু। দুজনকেই চেনো? দুজনকেই চিনি। কজন নিখোঁজ হয়েছে? এখানে একজন নিখোঁজ হয়েছে। আচ্ছা, একজনকে তোলা গেছে? হ্যাঁ, একজন এমনি ধারেই ছিল। আচ্ছা, না, একজনই তলিয়ে গেছে। হ্যাঁ, একজন তলিয়ে গেছে। এখন কি পুলিশ এসছে? এই তো পুলিশ খোঁজাখুঁজি চলছে নাকি? খোঁজাখুঁজি চলছে। এই জায়গাটার নাম? পালপাড়া। আপনার নাম? সঞ্জু দাস। ঘটনা কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে ওনার দুই ভাই মিলে দুই বন্ধু মিলে চান করছিল। চান করতেই আর কি ঠাট্টা মেরা হয়েছে। তারপরে একটা ভাই এসে বলল যে এই ওট, অনেকক্ষণ চান করছি। তখন বলছে কি হ্যাঁ দাদা ভাই উঠছি বলে অনেকক্ষণ চান করতে করতে অনেক বাজে কথাবার্তা বলে ইয়ার্কি ঠাট্টা মারতে একটা কাকা এসছে চান করছে, বলছে এই ওঠ না, বলতে উঠলো না। উঠতে তখন বলছে এবারে ও কী করছে, এরকম চান করতে করতে ঝাঁপ দিতে গেছে আর তাতেই টানে চলে। তাতে টানে বলছে কাকু বাঁচাও না আমার ভাইটাকে, বন্ধুটা। বলছে আমি বাঁচাবো না, তোর বন্ধু তুই বাঁচা। বলছে বাঁচান না। তখন আর বাঁচাবে কি, অনেকটা টানে চলে গেছে। টানে চলে যেতে তখন ও রাজি চেল্লাতে তখন আমরা সেই টাইমে পড়লাম। বলছে আমার ভাইদেরকে না, হ্যাঁ আমাদের কেউ হয় না, বন্ধু মানে বাঁচাবাচি থাকে সব। তখন আমাদের ছেলেদের মানে আমার ভাইদেরকে 10 জনকে নামিয়েছি, নামিয়ে বলছি ভাই একটু নেমে যা না, বলে নেমে অনেকক্ষণ চান করে, মানে অনেকক্ষণ গেছে, ওরা জেটির দিকেই গেছে, তার পাইনি। পুলিশ এসছে? পুলিশ এসছে, পুলিশকে আমরা ফোনও করেছি, এসেছে, এখনো খুঁজছে, জানি না কোথা করে ছেলে কিছু জানো? হ্যাঁ, কোথা করে ছেলে? ছেলেটা হচ্ছে তোমার ওই মল্লিক বাজারটা আছে তার উল্টো দিকেই থাকে। এই জায়গাটার নাম? তা তো বলতে পারবো না। এই জায়গাটা হচ্ছে হাইতপুর পালপাড়া। আচ্ছা, আপনার নাম?
আমার নাম লতা অধিকারী। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।